মিথ্যা কথা বলা ইমানদারের কাজ না মুনাফিকদের কাজ? ইমানদারের কাজ না মুনাফিকের কাজ? আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরাই সবচেয়ে বড় মিথ্যাবাদী। এই জন্য মাঝে মাঝে আমার নবী এক সাহাবীর হাতের মধ্যে মুনাফিকদের তালিকা ছিল, নবীজি তার হাতে তালিকা রেখে দিয়েছিলেন। নবীর পিছনে নামাজ পড়তো, কিন্তু ৮২ জন মুনাফিক নবীর পিছনে তারা ইক্তেদাও করতো। মুনাফিকদেরকে চেনা বড় কঠিন। মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, পরনের জুব্বাও আছে, ৫ ওয়াক্ত নামাজও পড়ে। নামাজ পড়ে ইমামের পিছনে নেতা মানে হলো বেনামাজি নেতা। আছে না নাই? আজকে সমাজে নাই? আমার নবীর পিছনেও মুনাফিকরা নামাজ পড়তো, নবীর পিছনে ওয়াজ শুনতো, মনোযোগ দিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতো তারা। নামাজ পড়তো নবীর পিছনে। নেতা মানত আবু জেহেলকে। নেতা মানত কাকে? আবু জেহেলকে। এই চরিত্রে মানুষ তো বাংলার জমিনে নাই। আসতে বল, আছে না নাই? ইমানকে সলিড রাখতে হবে। ইমানকে কখনো প্রশ্নবিদ্ধ করা যাবে না। ইমানকে নিফাক মুক্ত রাখতে হবে, ইমানকে জুলুম মুক্ত রাখতে হবে, শিরিক মুক্ত রাখতে হবে, বিদআত মুক্ত রাখতে হবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে এবং ঈমানকে যারা জুলুম দ্বারা যারা আচ্ছাদন করবে না, জুলুম মুক্ত যারা, শিরিক মুক্ত যারা রাখবে, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো মস্ত বড় জুলুম। কারণ আল্লাহ তাআলা বলছেন, বান্দা সকল গুনাহ মাফ করব, সকল গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু শিরকের গুনাহ তুই করবে, আমি তোকে কখনো মাফ করব না। কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। এই জন্য আমরা ঈমানকে নষ্ট করব না, ঈমানের আমরা যত্ন করব। জোরে বলি ইনশাআল্লাহ। ওযু নষ্টের কারণ কয়টা যদি প্রশ্ন করা হয়, অনেকেই জবাব দিতে পারবেন। ওযু ভঙ্গের কারণ আমরা জানি, এরপরে নামাজ ভঙ্গের কারণগুলো আমরা জানি, কিন্তু ঈমান কেন ভঙ্গ, ঈমান ভঙ্গের কারণ তো সবার জানা নাই। ঈমান ভঙ্গের ১ নাম্বার কারণ হলো যে বান্দা শিরকের কাজ করবে। কিসের কাজ করবে? শিরকের কাজ করবে। শিরকের কাজে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, ঈমানটাকে সলিড রাখতে হবে। ঈমান যদি ফ্রেশ থেকে যায়, ঈমান যদি রোগমুক্ত থেকে যায়, ঈমান যদি কুফরি মুক্ত থেকে যায়, তাহলে সে প্লাস পয়েন্টে থেকে গেল, তার জন্য জান্নাতটা সহজ হয়ে গেল। কিন্তু যে ঈমানদার, তার ঈমানদারের মধ্যে তার কিছু গুণ থাকার দরকার আছে না নাই? কোথাও যদি ধোঁয়া ওড়ে, বুঝতে হবে ধোঁয়ার নিচে কি আছে। বলেন কি আছে? কোন ঘরের মধ্যে যদি এখানে গোবর, এখানে গোবর, এখানে গোবর, দেখেন সেটা কিসের ঘর হবে? গোয়াল ঘর। কিসের ঘর? গোয়াল ঘর। ধোঁয়া মানে নিচে আগুনের অস্তিত্ব। ঠিক তেমনি আমি যে ইমানদারের কিছু সিমটম আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে বান্দার মধ্যে আমি 7টা গুণ পাবো, আমি তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। 7টা গুণ, এটা হচ্ছে ইমানদারের লক্ষ্য। আমার ভাইয়েরা, তাহলে মিলাই নেব আমরা। যদি এগুলোর সাথে মিলে থেকে যায়, আমি ইমানদার হতে পেরেছি। জান্নাত যদি মিল থেকে যায়, আমি ইমানদার হতে পারি নাই। আমাকে ইমানদার হতেই হবে। এটা আমার আপনার জন্য চ্যালেঞ্জ। এই দুনিয়াতে এসেছি আমরা আল্লাহর কাছে ফিরে যেতে চাই, জান্নাতের আশায় না জাহান্নামের আশায়। কিসের আশায়? আমাদের বাপের ভিটা কোথায়? অনেকে চিন্তা করতেছেন যে সোনুয়া কোথায়, বাপের ভিটা কোথায় বলেন? জান্নাতে সবাই যাবেন না? সবাই কি যেতে রাজি আছেন? সেই জান্নাতে যেতে হলে, জান্নাত তো আল্লাহর স্পেশাল ফ্লাইট ছাড়া আমরা জান্নাত পাবো না। ফ্লাইট লাগবে। কার ফ্লাইট? এই দুনিয়াতে বসেই আমার নবীজি আল্লাহ তাআলার স্পেশাল ফ্লাইটে করে জান্নাত দেখে এসেছেন। আসেন নাই? আল্লাহর বাড়ি দেখে এসেছেন। কেউ যদি জান্নাত পেতে চায়, আল্লাহর আরশ আজিমের আশেপাশেই তো জান্নাত। সেই জান্নাতে যেতে হলে ফ্লাইটে চড়তে হবে। কার ফ্লাইটে? কার ফ্লাইটে? আল্লাহর ফ্লাইটে। পৃথিবী থেকে তো অনেক দূর, কেমনে যাবেন আপনি? মানুষ নাকি আগে বানর ছিল? আমরা জান্নাত থেকে আসলাম আর আমাদেরকে বানর বানায় ফেললো। দেখেন কিন্তু কথা নাকি।
হ্যাঁ